বন্ধুরা, বৃহস্পতিবারের ভিডিওতে বেশ কিছু লেভেল এবং লজিক আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই অনুযায়ী আশা করি উপকৃত হয়েছেন এবং রেঞ্জ অনুযায়ী যদি দেখা যায় তাহলে বাজারের মুভমেন্ট কিন্তু ঠিক এই রেঞ্জটা ব্রেকের পরেই কিন্তু দিয়েছে এবং একটা স্টেবল মুভমেন্ট নিফটি বলুন বা ব্যাংক নিফটিতে আমরা কিন্তু দেখতে পেয়েছি। এই যেটা এই এক সপ্তাহ ধরে যদি খেয়াল করে দেখেন সেরকম স্টেবল মুভ কিন্তু হচ্ছিল না, স্পাইক চলে আসছিল যখন তখন। এবার যদি খেয়াল করে দেখেন বাজারের মধ্যে ঠিক এইটা হচ্ছে একটা সুইং এই মুহূর্তে ফরমেশন করে আছে। তার আগে যদি দেখেন সেখানে হচ্ছে সিচুয়েশন কি, উপর থেকে তলার দিকের জন্য ডিপ নিয়েছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, সেই সুইংটাকে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ব্রেক করেছে, আবার তলার দিকের জন্য চলে এসছে। মানে এগুলো সব ইন্টারনাল সুইং চলছে। এবার ইন্টারনাল সুইং এর মধ্যেই ক্লোজিং এর পর যদি দেখেন লাস্ট সুইং হাই আর সুইং লো এটাকে যদি মার্ক করে নেন তাহলে বুঝতে পারবেন যে 24,400 হচ্ছে ওপরের দিকে আর তলার দিকে হচ্ছে 24,355 বা 50। তাহলে বাজার যদি কোনো কারণে দেখেন যে 24,400 এই রেঞ্জটার উপরে খুলেছে কিন্তু তলার দিকে 24,350-55 এই লেভেলগুলোকে আর ব্রেক করেনি, তাহলে সেক্ষেত্রে কি হবে যে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাওয়ার চেষ্টা করবে। ফার্স্ট টার্গেট অ্যাটেম্প কোথায় করবে? এই 24,430 এইখানটা পর্যন্ত। এখানে এসে যদি মোমেন্টাম লস হয় তাহলে একবার স্কোয়ার আপ করে নেবেন, আর যদি না হয় তাহলে এই মুভমেন্টটাকে ক্যারি করবেন এবং কত দূর পর্যন্ত যেতে পারে সেটা হচ্ছে 24,480 পর্যন্ত মোমেন্টামটা থাকতে পারে। তারপর কি হতে পারে, এখানে কিন্তু যদি সেকেন্ড হাফের জন্য ট্রেড বেরোতে হয় তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন বা রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে। যদি ওপরের দিকে যাওয়ার পর কন্টিনিউশন প্যাটার্ন করে তাহলে এই মুভটা আপসাইডের দিকের জন্য আরো বেশি উপরে যাবে এবং সেক্ষেত্রে পজিশন লেভেল ড্র করতে হবে এবং তারপর পিয়ারজেড লেভেল সেট করতে হবে, তবেই কিন্তু টার্গেট অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে বাজার তাহলে এখান থেকে সেই রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী প্রজেকশন লেভেল ড্র করতে হবে, তারপর কিন্তু টার্গেট পেয়ে যাবেন। পিয়ারজেড লেভেল অনুযায়ী টার্গেটটাকে সেট করতে হবে। এবার যদি খেয়াল করে দেখেন তাহলে মোমেন্টাম কতদূর পাবেন আর কতক্ষণের জন্য পেতে পারেন। সোমবার দিন রেঞ্জ বাউন্ড বাজার থাকবে, সুতরাং এখানে আপসাইডের দিকের জন্য খুব বেশি মুভমেন্ট যে হবে বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেটা কিন্তু হবার চান্স কিন্তু কম। হ্যাঁ, ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে লেভেল বেশ কিছু উইকলি ভিডিওতেও শেয়ার করেছিলাম প্রায় 2 সপ্তাহ ধরে, আর ডেইলি ভিডিওতেও আগের দিন দেখিয়েছিলাম যে অ্যাকচুয়াল টার্গেট কি আছে। তো সেই অনুযায়ী আওয়ারলি প্ল্যান অনুযায়ী আপসাইডের দিকের জন্য যাচ্ছে বাজার, কিন্তু খেয়াল করতে হবে যে ইন্টারনাল সুইং 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে কি বলছে, যার জন্য ট্রেড করা যেতে পারে। এবার খেয়াল রাখবেন যদি গ্যাপ ডাউনে খুললো বাজার এবং 24,355 ঠিক এই জায়গাটা ব্রেক করে করলো, আপসাইডের দিকের জন্য বাউন্স নিল, কিন্তু খেয়াল রাখবেন 24,400 যেন ব্রেক না করে। ঠিক তেমনি ওপরের দিকে যদি গ্যাপ আপে করলো 24,400 ওপরে, তলার দিকে যদি ডিপ নিল তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে 24,355 না ব্রেক করে। তারপর যখন এই লেভেলটাকে ব্রেক করে 24,400 হোল্ড করে উপরের দিকের জন্য চলতে শুরু করবে সেক্ষেত্রে একটা বাইং সেট আপ হতে পারে স্ক্যালপিং এর জন্য। বা তলার দিকে যদি গ্যাপ ডাউনে করলে 24,355 50 এইসবের জায়গায় করলে, তারপর যদি বাউন্স নেয় এবং 24,400 আর ক্রস করতে না পারে তাহলে আবারও 24,350 ব্রেকের পর এখান থেকে একটা শর্টের অ্যাটেম হতে পারে। কত দূর পর্যন্ত তলার দিকে হতে পারে? প্রিভিয়াস সুইং লো দেখতেই পাচ্ছেন, সেই জন্যই টানা আছে এবং সেটা হচ্ছে 24,280-85 এই জায়গাটার কাছাকাছি হচ্ছে। এর তলায় কি যেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারে। এটা কত দূর পর্যন্ত হতে পারে? প্রিভিয়াস সুইং লো গুলো পর্যন্ত হতে পারে বা এর থেকেও বড় হতে পারে। তার জন্য বাজারে এখানে এইখান থেকে এত দূর পর্যন্ত মুভমেন্টটা হওয়ার জন্য ট্রেন্ডিং তো বাজার নয় যে এটা লম্বা বড় মুভমেন্ট পাবেন বা পড়তে থাকছে তো পড়তেই থাকবে বা উপরের দিকে উঠতে থাকছে তো উঠতেই থাকছে, এরকম সিচুয়েশন হবে না। তো এখানে যদি এই রেঞ্জটার কাছাকাছি আসতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে। যদি তৈরি হয় তবেই কিন্তু তলার দিকে পড়ার চান্সেস কিন্তু থাকবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন 5 মিনিটের টাইম অনুযায়ী তৈরি করবে, এখান থেকে আবার আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে শুরু করবে। সেক্ষেত্রে কি দেখবেন যে বাজারের মধ্যে বোথ সাইড টাইপের মুভমেন্ট হয়ে গেছে এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে। আর সোমবার দিনে সেই রকম চান্সেসটা কম যে তলার দিকের জন্য ক্রমাগত বাজার পড়ে যাচ্ছে বা একটা ট্রেন্ডিং টাইপের মুভমেন্ট দেখার চান্সেস কম, সুতরাং এত দূর পর্যন্ত তলার দিকে আসার চান্সেস কিন্তু নেই।
এবার যদি বড় সড়ো গ্যাপ ডাউনে খুললো তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে, তখন সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য অ্যাগ্রেসিভ ভাবে প্লে করা যায়। আর যদি সুইং হাই ব্রেক করে তাহলে ডিফেন্সিভ ভাবে প্লে করা যায় বাইং এর দিকে। আবার ঠিক তেমনি যদি বড় সড়ো গ্যাপ আপে হয়ে গেল, হওয়ার পর সুইং লো ব্রেক করলে ইন্ট্রাডে বেসিসে সেখানে কিন্তু শর্ট করা যায়, সেখানে ডিফেন্সিভ শর্ট থাকবে। কিন্তু যদি আবার সুইং হাই ব্রেক করে চলে তাহলে সেখানে কিন্তু লং প্ল্যান করা যায় অ্যাগ্রেসিভ। তেমনি ফার্স্ট মুভটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এটাই ইন্টারনাল সুইং হিসাবে যদি এই লেভেলটার উপর ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করে তাহলে এক্ষেত্রে 24,480 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। আর এখানে যদি তলার দিকে 24,350-55 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসপেন্ড করে তাহলে তলার দিকে কিন্তু বাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট আসবে একবার, যেটা হচ্ছে 24,280-90 এই জায়গাটার কাছাকাছি। এরপর যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তারপর বাদ বাকি মুভমেন্ট আমরা তলার দিকের জন্য দেখবো, সেটা সেকেন্ড হাফে দেখবো, হয়তো চান্সেস খুবই কম। আর যদি এখানে বাজারের মধ্যে তৈরি হয় রিভার্সাল টাইপের প্যাটার্ন তাহলে এই মুভটা আবার আপসাইডের দিকের জন্য ঘুরতে শুরু করবে, সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ডও হয়ে যাবে এবং বোথ সাইড টাইপের মুভমেন্টও দেখবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সিচুয়েশন প্রায় সেম। উপরের দিকে যদি খেয়াল করে দেখেন এইখানে একটা সুইং হাই হয়েছে, তার ঠিক তলায় এই জায়গাটায় একটা সুইং হাই হয়েছে, মানে ডবল টপের কাছাকাছি হয়েছে। 5 মিনিটের ফ্রেম হয়ে যায়, সেখানে যদি প্যাটার্ন বুঝতে যান কিচ্ছু দেখতে পাবেন না 5 মিনিটের টাইম ফ্রেম। কিন্তু এখানে একটা রেঞ্জ তৈরি করেছে, যেটা হচ্ছে উপরের দিকে হচ্ছে 57,413 আর তলার দিকে হচ্ছে 57,384। এই জোনটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। এটাকে যদি টপকে বাজার চলতে হয় তাহলে গ্যাপ আপের সঙ্গে খুলবে এবং তলার দিকের জন্য ডিপ নেবার পরও বাজার এখানে আর তলার দিকের জন্য সুইং লো ব্রেক করবে না, বিশেষ করে 57,142 বা আগের দিনের যে ক্লোজটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা, সেটা ব্রেক করবে না। গ্যাপ আপে খুলতেই হয় এবং সাস্টেন করতে হয়, তখন কিন্তু আমরা 57,413-14 উপর থেকে একটা বাইং সেট আপ আপসাইডের দিকের জন্য পেতে পারি। এবার কত দূর পর্যন্ত পেতে পারি? যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে। তারপরের মুভমেন্টটা কত দূর পর্যন্ত হতে পারে সেটা প্যাটার্ন বলবে ইন্টারডে বেসিসে যেরকম ভাবে বাজার তৈরি হবে। যদি ট্রিকি নয়েজ চলে আসে তাহলে ট্রেড করা অপশন বাজারদের জন্য সুবিধাজনক হবে না, কারণ থিটার এফেক্টের কারণে কি হবে, প্রিমিয়াম ড্রপ করতে শুরু করবে। আপনার এগেনস্টে একটা ক্যান্ডেলও যদি মুভমেন্ট করে তাহলে সেখানে কিন্তু প্রিমিয়াম খুব তাড়াতাড়ি ড্রপ হবে। আর যখন ডাইরেকশন হয়তো ঠিক তারপরেও উপরের দিকের জন্য বাজার যাচ্ছে বা আগের হাইটাকে টপকে চলছে, সেখানে আপনার ধরুন এগেনস্টে ট্রেড জায়গায় ফরে ট্রেড আছে, কিন্তু আলটিমেট দেখবেন যে ওই যে লসটায় আপনি পৌঁছে গেছেন সেখান থেকে আর ওভারকাম করতে পারছেন না, হয়তো লসটা কিছুটা মিনিমাইজ হতে পারে, এর থেকে বেশি প্রিমিয়ামটা সেরকম ভাবে বুস্ট করতে চাইবে না। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন এইরকম, 57,413-14 ওপরে কন্টিনিউ শাসন করলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখতে পারি। যদি দেখি যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করতে পারেনি, আবারও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হয়। এরকম সিচুয়েশন যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর দেখলেন যে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আর এই 57,413 এই লেভেলটা ব্রেক করতে পারেনি, তাহলে কি হবে, ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে আবার তলার দিকের জন্য শর্টের জায়গা তৈরি হবে স্ক্যালপিং আকারে, সেই শর্টটা কিন্তু করা যেতে পারে। এবার যদি খেয়াল করে দেখি যে বাজারে তুললো গ্যাপ ডাউনে, যেমন 57,142 এই রেঞ্জটার তলাতেই গ্যাপ ডাউন হয়ে গেল, তারপর উপরের দিকের জন্য বাউন্স নিল, কিন্তু খেয়াল রাখবেন কি ইন্ট্রাডে সুইং হাই যেটা আছে সেটা হচ্ছে 57,413-14 এই জায়গাটা, এটা কোনো কারণেই যদি ব্রেক করতে না পারে তাহলে হচ্ছে যেখানে গিয়েই আপসাইডের দিকের জন্য বাউন্স নিক না কেন তারপর বাজার তলার দিকের জন্য ডিপ নেবার চেষ্টা করবেই এবং 57,142 এই লেভেলটা ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত আপনারা বাজারকে দেখতে পাবেন, যেটা হচ্ছে 56,932 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এর তলাতেও যদি আপনাকে বাজারকে যেতে হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি দেখতে হবে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবে চান্সেস থাকবে তলার দিকের জন্য আসার, যদি এটা যদি না হয় তাহলে এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন দেখতে পাবেন, সেটা এই পর্যন্ত আসতে পারে, এত দূর পর্যন্ত আসতে পারে, তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে আবার মুভটা ওখান থেকে আপসাইডের দিকের জন্য ফুটা শুরু করে দেবে এবং সেক্ষেত্রে কতটা নয়েজ আছে সেটা দেখার পরে কিন্তু আপনি ট্রেডিং সেটআপে
আপনার সেট আপ ওপেন করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ট্রেডিং সেট আপ যদি নয়েজ থাকা অবস্থায় ওপেন করেন তাহলে সেখানে কিন্তু প্রিমিয়াম বাড়তে চাইবে না। 2-4 পয়েন্ট হয়তো কোনো ক্যান্ডেলে বুস্ট করে গেল, কিন্তু নেক্সট কয়েকটা ক্যান্ডেলে দেখবেন সেই প্রিমিয়ামটা ঝরে গেছে। তো এইরকম সিচুয়েশনের মধ্যে পড়তে পারবেন। তো নয়েজটাকে দেখে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখতে চান তাহলে সোমবার দিনের চান্স অনেক অংশেই কম, সুতরাং বোথ সাইড চান্সেস হওয়ার চান্সেস বেশি। সেখানে সুইং হাই আর সুইং লো এটাকে মেনটেন করে একটা অ্যাগ্রেসিভ বা ডিফেন্সিভ প্লে করা যায়। তার মধ্যে একটা খেয়াল রাখবেন, যদি কোনো কারণে দেখেন যে বাজার তলার দিকের জন্য ডিপ নিয়েছে সোমবার দিন, তারপর উপরের দিকের জন্য ঘুরছে, তাহলে সেক্ষেত্রে ট্রেডিং সেট আপ কিরম বেরোচ্ছে সেটা দেখতে হবে। ইন্টারনাল সুইং এর মধ্যে কিন্তু ট্রেড করতে যাবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, বিশেষ কিছু আর বলার নেই। কারণ হচ্ছে এখানে এই 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ীও যদি খেয়াল করে ভালো করে দেখেন, এখানে একটা প্রথম সুইং লো ছিল, সেক্ষেত্রে এখান থেকে একটা বাউন্স নিয়েছে, আবার তলায় এসছে, কিন্তু সুইং লো আগে ব্রেক করেনি, এখান থেকে ব্রেক করে উপরে গেছে। এটা ছিল স্পাইক ক্যান্ডেল। এখানে ট্রেডিং সেট আপ নর্মালি কোনো রিটেলারই করতে পারেনি। হ্যাঁ, হয়তো কেউ হয়তো এটার ব্রেকে কিনে ফেলেছে, কিছু পয়সা পেয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু ম্যাক্সিমাম জন করতে পারেনি, কারণ টেকনিক্যাল অনুযায়ী কাজ হয়নি। তারপর বাজার তলার দিকের জন্য ডিপ নিয়েছে, আগের সুইং লো ব্রেক করেনি, আবার ওপরের দিকের জন্য গেছে। সেক্ষেত্রে এইখানে যখন ক্লোজিং হয়েছিল একটা সুইং লো তৈরি হয়েছিল, সেই সুইং লোটাকে পার করেই খুলেছে। খোলার পর তলার দিকের জন্য এসছে, আগের সুইং লোটাকেও ব্রেক করেনি, তারপর আবারও উপরে গেছে, এখনো এই সুইং লোটা ব্রেক করেনি। সুতরাং এই সুইং লোটা খুব ভাইটাল, যেটা হচ্ছে 57,142। এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ শাসন করতে শুরু করে দেয়, এখান থেকে একটা সেলিং সেট আপ পাবেন। যেহেতু রেঞ্জ বাউন্ড থাকবে, সুতরাং মুভমেন্টটা একটু কমই হবে, কিন্তু একটা মর্নিং এর দিকে একটা টার্গেট পাওয়া যেতে পারে। তারপর সেকেন্ড ফেজের ট্রেডটার জন্য আপনাকে প্যাটার্ন দেখতে হবে, কি ধরনের প্যাটার্ন তৈরি করছে। যদি কোনো ধরনের প্যাটার্ন না করে শুধু নয়েজ সৃষ্টি করছে, ডাইরেকশন ঠিক হলেও কিন্তু আলটিমেট প্রফিট পাবেন না। নয়েজের মধ্যে ট্রেড করতে গেলে অপশন বায়াররা কিন্তু ট্র্যাপ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে বাজারের মধ্যে মোমেন্টাম আছে এবং প্যাটার্ন তৈরি হয়েছে, সেটা রিভার্সাল প্যাটার্ন হলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আবারও ঘুরে যাবে। তলা থেকে যদি ঘুরতে শুরু করে দেয় বা উপরের দিকে যাবার পর যদি রিভার্সাল প্যাটার্ন দেখা যায়, তাহলে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন দেখা যায়, তাহলে যে ডাইরেকশনে মর্নিং এ দেখেছিলেন এই ডাইরেকশনেই কিন্তু সেকেন্ড হাফেও দেখা যাবে কন্টিনিউশন প্যাটার্ন যদি হয়। তো সেটার চান্স কমই আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।